নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আজকে ভাবলাম আপনাদের সাথে একদম সকাল থেকে শুরু করি ব্লগটা। সকালে উঠেই বাইরের পরিবেশটা আমি দেখালাম। এরপর আমি চলে আসি ব্রেকফাস্ট করতে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আমাদের এখানে আজকে না মানে কদিন ধরেই এত ঠান্ডা যে মানে কি বলবো আর। তো এই ভীষণ ঠান্ডা, সেজন্য আমার সকালে উঠে আর স্মুদি খেতে ইচ্ছা করছে না এই ঠান্ডার মধ্যে, কারণ ওটাতেও তো ঠান্ডা ফ্রোজেন ফ্রুট থাকে, তো ওটা প্রচুর ঠান্ডা, তাই আমার ইচ্ছা করছে একটু অন্য কিছু খেতে। তাই আমি আজকে একটা স্যামন মাছকে বেক করে নিয়েছি, এতক্ষণ ধরে টাইম লাগলো তাই। এখন মে মাস, তাতেও প্রচণ্ড ঠান্ডা, এখানে গরমের দেখাই পাচ্ছি না। একটু রোদের দেখা পেলে তাও ভালো লাগে, আর রোদ হলেও ঠান্ডা থাকে। ইনফ্যাক্ট রোদ মানিয়ে যে গরম সেটাও না। তো চলো এটা এখন খেয়ে নিই, তারপর পুরো ব্লগটা শুরু করছি সারাদিনের। প্রতিদিন কিন্তু আমি এত ভ্যারাইটিস ব্রেকফাস্ট খাই না, ওই যেদিন একটু আধটু ইচ্ছা হয় শুধু সেইগুলিই আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া প্রতিদিন ওই পাউরুটি কলা এইসবই খাই, হয়তো বা শুধু চা বিস্কুট খেয়েই থেকে যাই, এক এক দিন কিছু খেতে ইচ্ছা করে না, এরকম হয় আমার। আজকে আমি মাছটাকে কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম, একটু কাঁটা চামচ দিয়ে। খুব সুন্দর। মাছটাকে এভাবে বেক করে খাইলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, কারণ এটাতে তেল তেল দিয়ে ভাজা হচ্ছে না। বা আমি তো এটাতে তেলই দিইনি, জাস্ট মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে আমি ওভেনে বেক করে নিয়েছি। ভীষণই ভালো টেস্টটা। অনেক সময় দেখেছি যে স্যামন মাছে প্রচুর গন্ধ থাকে, খেতে ভালো লাগে না, বাট এটার টেস্টটা রিয়েলি গুড। এরপরে আমার সময় কাটতে চায় না, সেজন্য আমি চলে যাই একটু জিমে, বাইরে চারপাশটা একটু ঘুরে বেড়াতে, দেখে আসতে। জিম টিম করে এখন বাড়ি যাচ্ছি। আজকের ওয়েদারটা কেমন যেন হয়ে আছে, না শীত না গরম। যখন এলাম তখন শীত করছিল, এখন বাড়ি যাচ্ছি এখন একটু গরম করছে, মানে একটা ভ্যাপসানি ওয়েদার হয়েছে, মেঘ করে আছে আর মাঝে মাঝে বৃষ্টি নামছে, এরকম, না উঠছে রোদ না উঠছে কিছু। যাই হোক, আমি এখন বাড়ি যাই, খুব টায়ার্ড হয়ে গেছে। বাড়ি এসে দেখছি যে বৃষ্টি নেমে গেছে। যখন বৃষ্টি পড়ে তখন বেশ ভালোই লাগে চারপাশটা দেখতে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যখন রাস্তাটা ভিজে যায় খুব ভালো লাগে আমার দেখতে। এখানে আমি পুজো করে নিয়েছি। এখন স্নান টান করে এই ঠাকুরকে পুজো দিয়ে ভাত খেয়ে নিয়েছি, তারপর এসে এই জানলার ধারে একটু বসলাম। এখানে এসে দেখছি যে এখানে বৃষ্টি পড়ছে। ওই বললাম যে মেঘ করেছিল, তাই আজকে দেখছি যে এরকম মানে বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক, আমি এখন জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলো এবার গোছ করিনি, যাই দেখি। চালিয়ে দিয়েছি ডিশ ওয়াশার, এখনো কাঁচা হয়নি, এখনো 30 মিনিট বাকি। যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো গুছিয়ে নিই, দেখি। আজকে দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে,
তাই পুরো অন্ধকার হয়ে গেছে দেখছি। যাই হোক, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই জামা কাপড় গোছানোটা আমার মনে হয় সব থেকে বিরক্তির কাজ, বিকজ এটা সব থেকে ঝামেলার কাজ আমার মনে হয়। মানে এখানে কাঁচা এগুলো তো কোনো ঝামেলা নেই, মেশিনে ঢুকিয়ে দিলেই কাঁচা হয়ে যায়, বাট সেগুলোকে গোছ করে রাখা সেটা হচ্ছে খুব আমার কাছে চাপ মনে হয়। কারণ না হলেই ভাঁজ হয়ে যায়, অন্য রকম কুঁচকে যায়, সেজন্য জামা কাপড় কাচার সঙ্গে সঙ্গেই এগুলোকে ভাঁজ করে রাখতে হয়। আর প্রচুর জামা কাপড় হয়, তো সেগুলো ভাঁজ করে রাখাটাও বেশি চাপের ব্যাপার। অনেকদিন পরে এখন জোরে বৃষ্টি দেখলাম। অনেকদিন পরে আবার এরকম জোরে বৃষ্টি দেখলাম। সরি, অনেকদিন কেন, এই তো কবে দেখলাম, ওই কি জানা হয়েছিল, শিলাবৃষ্টি হয়েছিল, তো আবার আজকে দেখছি বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমার এখন ওই জামা প্যান্টগুলো কাঁচা হলে আবার ওগুলো গোছাতে হবে, তারপরে দেখা যাক কি করি। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমিও আপনাদের বন্ধু হয়ে যাব। টাটা, আজ তাহলে আসি।